লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তা আমরা তো এখনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র শিবিরকে মাদার পার্টির পারপাস সার্ভ করে না মাদার পার্টি আমরা শিবির সম্পূর্ণ স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি সব কাজ করে আমরা দিনের জন্য জামাত ইসলামের তো সম্পর্কটা কেমন সম্পর্ক অবশ্যই তাদের সাথে আমাদের আদর্শ সম্পর্ক কিন্তু আমি চ্যালেঞ্জ করছি একটা দিনের জন্য জামাতের এজেন্ডা আমরা ক্যাম্পাসে ডাকসুর নেতৃবৃন্দ যারা ছিল তাদের উপর হামলা হলো আমি আশা করেছিলাম আমাদের শ্রদ্ধা আমান ভাই জাতির কাছে হাত তুলে বলবে আমরা এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাই এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমরা রচনা করেছি আমরা আর জীবনে কখনো এই ধরনের কাজ মবক্রেসি হচ্ছে মবক্রেসির উৎপত্তি স্থলের নাম হচ্ছে মগবাজার মবক্রেসির প্রবর্তক প্রচলক এরা হচ্ছে মনে করেন ইসলাম ছাত্র শিবিরের লোকজন এবং মবক্রেসি মনোপ্রাণে লালন ধারণ করতেছে জাসি মানে জামাত এবং শিবির এ বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো সন্দেহ নাই মব এবং এটা নিজের নামে করতে না পারলে তখন তাদের যে বিসি টিম আছে এবি জুবাইর মুসাদ্দিকদের মতো এরকম এদের দ্বারা এটা ওনারা করেন। লেজুর ভিত্তির কথা বললেন এটা ওই যে মাহফিলে বলেন না সিলে বলেন নাউজুবিল্লাহ এরকম বলতে মন চাইতেছে বাংলাদেশে 5ই আগস্টের পরে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এই কথা বলে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা করছিল সেটাও শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বভাবে করছে। আচ্ছা ঠিক আছে ওই পর্যন্ত মানলাম কিন্তু সেই যখন থেকে তারা এই কথা বলা শুরু করেছে তারপর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির এরকম এই যে সাদিক খান বসা আছে জায়গায় সে ডাকসুর ভিপি হওয়ার পরে আপনি আজকে পর্যন্ত সে যখন আমাদের মাঝখানে কয়েকবার ভূমিকম্প হলো না ঢাকা শহরে মৃদু ভূমিকম্প ঢাকা শহরের অনেক অবকাঠামোগত বিল্ডিং রয়েছে যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে দুর্বল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করছে ডাকসু তারা ভিসি এবং প্রশাসনকে এক প্রকার ব্যবহার করে বন্ধ করে তারা সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার ভোট চাইছে সাদিক ফরহাদরা এবং এই জামাতের মঞ্চে আমাদের রাকিব নাসির যতবার না কথা বলছে তার চেয়ে অনেক বেশি সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লার জন্য কাজ করছে সারা বাংলাদেশে এবং এই যে বিএনপি যতগুলি কর্মপরিকল্পনা নিয়ে আসছে এই কার্ড সেই কার্ড আবিদ এই যে ফ্যামিলি কার্ড রাগ ভুয়া এসে এই সাদিক খানের সোচ্চার কণ্ঠ ছিল এটা ডাকসুর জন্য যতটুকু কাজ করা উচিত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ম্যান্ডেট দিয়ে এখানে বসাইছে সেই ম্যান্ডেটের চেয়ে অনেক বেশি সময় সে জামাতের পিছনে ব্যয় করছে এটা কোন ধরনের লেজুর ভিত্তি সে উদাহরণ দেব সুতরাং লেজুর ভিত্তির নিকৃষ্ট উদাহরণ সাদিক ফরহাদদের মাধ্যমে এই বাংলাদেশ হয়েছে 5ই আগস্টের পরে অথচ ওনারা বলে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এটা হলো স্পষ্ট মুনাফিকের একটা জ্বলন্ত উদাহরণ। ডাকসুর ভিপি এখন আপনার কি ডাকসু ভিপি বেশি প্রিয় নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বেশি প্রিয়? অবশ্যই আমার কাছে আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের জন্য আপনিও নানা জায়গায় মিডিয়ায় বলছেন আপনার যারা সমর্থক বসে তারা ফেসবুকে মোটামুটি আপনার ভিপি হিসেবে নমিনেট করে দিয়েছেন আমরা শুনতেছি তাদের মাধ্যমে জামাত ইসলামী আপনাকে মনোনয়ন দিচ্ছে। দুইটা কোশ্চেন একটা হইতেছে যে আপনি তো এখনো শিবিরের একজন সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক ভুল না করি জামাত আপনাকে নমিনেশন দিতে পারে কিনা এক নম্বর কথা আপনি বলছেন আপনারা লেজুর ভিত্তি করেন না জামাতের আপনি জামাত থেকে নমিনেটেড হইতে পারেন কিনা এক নম্বর। দ্বিতীয় আলোচনা হইতেছে যে আপনার ডাকসুর এখনো 6 মাসের মতো মেয়াদ আছে 5-6 মাস আছে এবং আমরা শুনতেছি আজকেও এলজিডি মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ইসলামকে বলছেন খুব দ্রুতই ইলেকশন হওয়া শুরু হবে ইলেকশন শুরু হলে আপনার মেয়াদ থাকাকালীন সময় আপনি আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইলেকশন কেমনি করবেন?